গাইস, গুড মর্নিং টু অল এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে আবার একটা আমরা নতুন ব্লগ স্টার্ট করলাম আর আমি মায়ের পেছন পেছন চলে এসেছি সকালে ছাদে, কারণ মা এসছে কাজ করতে, আমি এসেছি মায়ের সাথে ঘুরতে। আর আজকে ছাদে এসে দেখছি এরকম মেঘলা ওয়েদার, হঠাৎ করে মা এরকম মেঘলা ওয়েদার হয়ে গেল। রাতে বৃষ্টি হয়েছে কি হয়নি, আবার হবে। ওই গাছগুলো আবার যাবে। মায়ের চিন্তা হচ্ছে খালি গাছ চলে যাবে, আমার বলছে বৃষ্টি হবে, গাছ চলে যাবে, গাছগুলো আবার আমার মরে যাবে। তো যাই হোক, একটা সুন্দর সকাল দিয়ে আবার একটা সকাল স্টার্ট করলাম। প্রত্যেক দিন তোমরা যেরকম আমাদের সাথে থাকো, আজকেও অমনি সাথে থাকো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগে। এদিকে এত হাওয়া দিচ্ছে, তোমরা কি হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ ক্যামেরায় জানি না। আমাদের ওই দিকটা অত হাওয়া নেই, এদিকটা যেহেতু দক্ষিণ দিক, মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর আজকে একটু বেশি ঠান্ডা লাগছে বলো, মানে রোদটা ওঠেনি তো তার জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। হ্যাঁ, কালকে কিন্তু ভালো গরম গরম করছিল সকাল থেকে উঠে, কিন্তু আজকে এই দেখো আমার মায়ের কাছে আলু হয়েছে। এই দাঁড়াও, ফোকাসটা হয়ে যাচ্ছে। এই দেখো ছুটি পাড়া আলু, ছুটি পাড়া বাচ্চা পাড়া আলু। এটা হচ্ছে সবে হয়েছে। এই একটা হয়েছে, এটাও যাবে পাখির পেটে। এখানে তো অনেক কটাই হয়েছে, সব কটাই যাবে। একটা দুটো তিনটে চারটে। তো তুমি এখানে রাখছো কেন? কোথায় রাখবো? এখানটা রাখবো, অবশ্য রোদ না পেলে তো ভালো হবে না। ওই জন্য তো এবার ছাতে রাখিনি, ছাতে বাঁদরে খেয়ে যায় বলে। মায়ের গোলাপ গাছ, ফুলের কুড়ি, জবার কুড়ি, স্ট্রবেরি সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে বাদরে আর পাখিতে। আমি প্রতিবার স্ট্রবেরি গাছ লাগাই আর প্রতিবার স্ট্রবেরি হয় আর পাখির পেটে যায়। আমাদের পেটে একটাও যায় না, সব পাখির পেটে যায়। তুমি পাখির পেটে যাওয়ার জন্যই এই স্ট্রবেরি গাছ করো, সেই জন্য। অন্যবার ছাতে রাখি, হনুমানের পেটে যায়, আর এবার এই ছাতে রেখেছি। প্রতিদিন হচ্ছে আর পাখিতে এসে খেয়ে চলে যাচ্ছে। তা পুরো করে খাবে না, একটুখানি করে অবশ্য আমার জন্য রেখে যায়। এই যে এইটুকুনি খাওয়ার জন্য রেখে গেছে, তুমি ছিঁড়ে খেয়ে নাও ওইটুকুনি। প্রতিবার। আর ওটারও খেয়ে নিচ্ছে, আর একটা গাছ আছে সেটারও খেয়ে নিচ্ছে। এসছে আমার সকালের টিফিন, গরম গরম ম্যাগি। এরকম পুরো একদম ভাজা ভাজা টাইপের ম্যাগি খেতে দারুণ লাগে। আমি ম্যাগি করলে না সেই মানে জল দিয়ে সিদ্ধ পাড়া ম্যাগি করে ফেলি, আমি এরকম ভাজা ভাজা টাইপের ম্যাগি করতে পারি না ঠিকঠাক। তো মায়ের হাতের ম্যাগি খাবো। শীতকালের দুপুরে আমি নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। ছোট্ট একটা কাপ কেকের ওই কাপগুলোকে মা জমিয়ে রেখে দিয়েছে, কি কিউট দেখতে লাগছে দেখো। ছোট্ট কাপ কেকের কোটো আর তার মধ্যে ভ্যানিলা আইসক্রিম, দারুণ লাগছে দেখতে। আমাদের এখানে জানলায় বসলে পরে লালজি বাড়ির দিকে তাকালেই পুরো সময় চলে যায়। এত ভালো লাগে লালজি বাড়ির দিকে তাকিয়ে বসে থাকতে। আর বাইরে গিয়ে বলছি, বাড়ির সঙ্গে কোনো ইয়ে নেই, এইখানে আর বাইরে। সব থেকে বেশি ভাল লাগে ওই চূড়াগুলো দেখতে, কি সুন্দর পাখিগুলো ওড়ে, খুব ভাল লাগে এখান থেকে দেখতে। তারপর পুকুরে একে বেঁকে এরম ভাবে সাপ যাচ্ছে, কি ভাল লাগে ছোটবেলাতে। হ্যাঁ, মাছগুলো এরম ভাবে টপ টপ করে পড়ছে, খুব ভাল লাগে দেখতে। পানকৌড়ি এখনো আছে, পানকৌড়ি ঝপাত করে লাফিয়ে পান করবে, হ্যাঁ ঝপাত করে লাফিয়ে একটা মাছ তুলে নিয়ে পকাম করে নিয়ে
এই নিম গাছের ডালে বসে পড়ে অ্যাং অ্যাং করে খায়। সব দেখিয়ে গেলো। ছোটবেলায় দেখতাম মা স্নান টান করাতো, দিয়ে হাতে একটা নকুলদানা ধরিয়ে নিয়ে জানলায় উঠিয়ে বসিয়ে দিল। এখন তো তাও এই পুকুরে স্নান টানটা উঠেই গেছে, বাচ্চারা আর কেউ স্নান করে না। আগে তো লাফিয়ে লাফিয়ে স্নান, মাছ ধরা। বাচ্চারা বুড়িরা বয়স্করা খুব ভালো লাগতো দেখতে ছোটবেলায় বসে, হ্যাঁ এখনো ভালো লাগে। আমাদেরকে একটা গল্প বলি। আমি যে পুকুরটা দেখাই না তোমাদেরকে আমার বাড়ির পেছনে, ওই পুকুরটার একটা গল্প আছে। পুকুরটার নিচে 9টা কুয়ো আছে। 9টা না 7টা না 9টা, না তার জানি না, তবে সুরঙ্গ আছে। আমি শুনেছি 9টা কুয়ো আছে, রাজবাড়ির একজন বলেছিল। তাই এই পুকুরটার জল কোনোদিনও শুকাবে না, মানে তুমি হাজার চেষ্টা করলেও জল শুকাবে না। মানে আগে জল তুলতো, মানে মেশিনে করে জল তুলতো যখন, ওই লালজি বাড়ির কোনো কাজ যখন হতো, পুকুর থেকে জল নেওয়ার কিছু হতো, যখন জল তুলতো আবার পরের দিন পুকুরে জল বেড়ে যেত। ওই নিচে সুড়ঙ্গ রয়েছে, 9টা সুড়ঙ্গ। এখানে আগে ছোটবেলায় কত কাঁচা কুচি, মাছ ধরা, আমাদের মানে অনেক কিছু মনে পড়ে যায় পুকুরটার দিকে তাকালে। আমিও ছোটবেলায় পুকুরে একদিন মাছ ধরেছিলাম। শুই না শুয়ে পড়লে পরে এত ঘুম চলে আসে, আর শুলেই ঘুমিয়ে পড়ি। আর আমার বেড়ালগুলো যেই শোবো, বেড়ালগুলো এসে পায়ের ফাঁকে পায়ের মধ্যে এসে শোবে। আর ওদের গাগুলো এত গরম থাকে যে পাটা ওর গায়ের ওপরে রেখে, আমার এমনি না পা গরম হতে চায় না, ওর গায়ের ওপরে রেখে ফ্রুটি, তারপর ওই পুটপুটি, ওরা সব পায়ের কাছে শুয়ে আছে, আর দুদিক দিয়ে দুটো একদম নরম বালিশের মতো এসে শুলো। আর আমার পাটা পুরো গরম হয়ে গেল। একটুখানি বেশ মোটামুটি আধ ঘন্টা মতো চোখ বন্ধ করে শুয়ে একটা দারুণ ঘুম হয়ে গেল। আর মা দিয়ে গেছে এখানে আমাকে এই যে আঙুর, এখন আঙুর খাবো, তারপরে উঠে দেখি যাওয়ার প্ল্যান হচ্ছে, কারণ মারা বলছে কোথাও একটু বেরোবে, কি কাজ আছে, তো সেই জন্য বেরোনো হবে। ছোনাগুলো কেমন করে ছুঁয়ে আছে দেখো আমার ছোনাগুলো। এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মা, ওটা হচ্ছে ছেলে। এই মায়ের এই দুটো ছেলে কীরকম ছেলের গায়ে মাথা রেখে শুয়ে আছে দেখো। বকুলি তুমি এরম করে ছুঁয়ে আছো ছেলের কোলে মাথা রেখে? হ্যাঁ, ছেলে মায়ের কাছে ছুঁয়ে আছে, মা ছেলের কাছে ছুঁয়ে আছে। ও বাবা বাবা, আমার ছোনা বাবাটা, এটা কিরম ঢাকা চাপা দিয়ে দিলে শান্ত হয়ে ঘুমিয়ে থাকে। ফাইনালি আমরা আজকে বেরোতে পারছি, আমি, মেজমা আর আমার মা যাচ্ছে একসাথে, 3জন মিলে যাব। ও মা কোথায় যাব? ও মেজমা চশমা করাবে, নতুন চশমা, তাই মেজমার সঙ্গে যাচ্ছি। আর দেখি কোথায় যাওয়া যায়। তাও মাকে বলেছিলাম আজকে একটু বিশালে যাওয়ার জন্য, মা বলছিল কি কাজ আছে, আবার বলছে আজকে যাওয়া হবে না, কালকে যাব, আবার কালকে যাব। এখন বেরোনো হচ্ছে, কোথায় যাওয়া হবে না যাওয়া হবে কিচ্ছু জানি না, কিন্তু বেরোনো হচ্ছে, এটাই অনেক। যাও না, কি এখন এইখানে কল করেছে, দিয়ে ওই ট্রে গুলো বার করে নেয়, হ্যাঁ যে ওপর থেকে জল দিয়ে লে ডাকছে দেখো। তারপরে শুরু করবে, চলে আসবে। কি নাম বলো এটার? এখানে চলে আসবে। এর কি নাম আছে তো এদের? কি নাম? পুচু। আর ওর কোকো। কি ইয়েটা কি ওদের? গ্রে প্যারট। লেজটা দেখো আবার, কামড়ে দেবে না তো? না না, ও মাথা দেবে তো, ভাত গোলাম আদর খাবো এখন। কুচু এখন দোল খাবে, নাচবে। ওই বাবালে, এখন নাচুন করবে। তুমি নাচবে? ওই বাবালে। ভয় পেলেই কামড়াবে, ভয় পাবে। ওই বাবালে কিছু না নাচছে। হ্যাঁ, নাচবে। আর ওইটা ও খুব আনন্দ করবে। ওর কাছে একটু যাই। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো 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 কোকো। কাকু ফোন বাইরে, কাকু
হ্যালো কোকো, সারাদিন পালন করে দেখো আসলে নাচো দেখি, নাচো 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 নাচো, নাচলে তো এখনই নাচো, নাচবে, নাচো 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 একটু দোল নাচো খাও, নাচো দোল নাচো খাও। নাচো নাচো, একটু দোল খেয়ে নাও। বলতে প্রায় বলে একদিন যাবো বৌমাকে নিয়ে কই নাচো। এই কারণে এটা পড়া রাখবে মাথায়। এরকম করে দোল খায় ও? হ্যাঁ, কি এটা মনে হয় বেশি দুরন্ত না, ও একটু বেশি শান্ত। হ্যাঁ। দেখছি তাই, এই বেশি, এই কথা বলে। হ্যাঁ এই বেশি কথা বলে, এ চড়াই বাড়াবো ওনাকে কি বলছে? কি কি বলছে? কি ওর নাম পুচকু বললে না? এর নাম পুচকু। এর নাম কুচু কুচু। ও পুচু। আর এর নাম হচ্ছে কোকো। এটা হচ্ছে কোকো। পেয়ারা খাচ্ছিস এখন? ও বেরোয়, মানে এরা বেরোয় বাইরে? হ্যাঁ, এ বেরোয়, ওকে বার করে না। ও, ও ভীষণ ভয় পায়। পুচু পুচু এই বল, পুচু, ওরম করে শুনতে হয়, ওরম করে শোনে, কান খাড়া করে। খুব কথা শোনে। পুচু কথা বললেই শুনতে হয়। পুচু। আসো এখানে, আসো আসো আসো, এখানে আসো, এইখানে পুচু এসো, এখানে এসো। না কুচু না, আসো 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 আসো, নামো ওই বাবালে নামছে কি সুন্দর করে। এখানে নামো, এখানে নামো। কি হয়েছে? কি মাথা দিচ্ছে হাত বুলানোর জন্য। আয়, এবার এই কি বলো, কি বলো? এটা কি কালার আছে? ভালো হলো। কালারটা কি সুন্দর। ও রুজিলা ফজিলা সব এখন ভেতরে ঢুকে আছে ওরা। ওখানকার পাখি দেখলে আনকমন একদম, দেখলে মাথা খারাপ। ওদিকে ব্ল্যাক ক্যাপ আছে, ঝন্ডিয়া আছে, রুবিনো আছে, প্রচুর আছে। এটা ডিম খাবে, বস ডিম খায়। আয়, কি হলো এত চেঁচামেচি এবার। কেন? নতুন দেখেছে না? এদেরকে দেখাই সব থেকে সুন্দর, ওই দেখো জোড়া ব্যঙ্গমা ব্যঙ্গমির মতো বসে আছে দুজন মিলে, দারুণ দেখতে পাখি দুটো। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, মানে অসাধারণ কালারটা, লাল দিয়ে আকাশি, হ্যাঁ লাল দিয়ে আকাশি কালার দিয়ে, চরম দেখতে পাখিটা। সামনে থেকে দেখে মানে জাস্ট, মানে এত সুন্দর দেখতে। একদিন একদিন তোমার কাছে আসবো, আমার ফোন নিয়ে এসে তোমার সাথে ব্লগ করব পাখি দিয়ে। হ্যাঁ, সব পাখিগুলোর সাথে ভেতরে ঢুকবি দেখবি পরিচয় ডিমগুলো করাবো। ছেড়ে দিই। হ্যাঁ তাহলে একদম। এখন কিছু পাখি পেটে ডিম আছে, আচ্ছা, যখনই তোকে দেখবে না তখন ওরা বাড়ি খাবে, ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা গেছিলাম হচ্ছে চশমা করাতে, মেজমার চশমা যে কাকুর বাড়িতে গেছি, সেই কাকুর বাড়িতেই এই এত পাখি কি বলবো। তো তোমাদেরকে অন্য একদিন গিয়ে সব পাখিদেরকে দেখাবো কাকুর সাথে, সেটাই বলে এলাম। আজকে যে কটা সামনে ছিল সে কটা মানে তোমাদেরকে দেখালাম, আমি নিজেও দেখলাম। অনেক দিন ধরে কাকু বলেছিল যাওয়ার জন্য, পাখি দেখে আসিস দেখা হয় না, তো আজকে সেটা দেখে এলাম, খুব ভালো লাগলো। আর আমার তো ওই লাল পাখিটা খুব পছন্দ হয়েছে, আমার এমনি লাল রঙ খুব প্রিয়। পাখিটাকে কি সুন্দর দেখতে, তোমাদেরকে যখন দেখাবো দেখতে পাবে। আর খুব ইচ্ছা ছিল ওদের ওই গ্রে প্যারট দুটোর কথা বলা দেখতে, কিন্তু যেহেতু আমরা গিয়েই ওদের সামনে চলে গেছি, ওই জন্য ওরা কোনো কথাই বললো না। ওদের সামনে থেকে সরে আসলে ওরা আবার ওদের দুজনের মধ্যে কথাবার্তা বলছিল, মানে একজনের নাম কোকো আর একজনের নাম হচ্ছে পুচুটা কোকোকে বলছে এই কোকো এরমভাবে ডাকছে, কিন্তু ক্যামেরাটার সামনে নিয়ে গেলে ওরা মুখটা বন্ধ করে দিচ্ছে। তো দেখানো গেল না, অন্য কোনো দিন যদি যাই তাহলে লুকিয়ে লুকিয়ে দেখাবো। আজকে এই কাকার পাখিগুলো দেখে খুব সুন্দর, এত সুন্দর পাখি। সব থেকে ভালো তোমার কোন পাখিটা লেগেছে? লাল পাখিটা। এই আমারও তাই, কি সুন্দর কালারটা বলো। বাড়ির ভেতর থেকে দেখে আসবো, লাল আর আকাশি কালার দিয়ে ভেতরে ঢুকে দেখে আসতে হবে। দারুণ। বাইরে থেকে ঠিক দেখে ঠিক ইয়ে হয়। হ্যাঁ সত্যিই তাই, দারুণ। ওটাও আমরা আচমকা গিয়ে পৌঁছালাম, নালে ও কথা বলতে শুনতে পেতাম। হ্যাঁ হ্যাঁ সেটাই। রাতে তুমি ডিনারে কি খাচ্ছ বলো আমাকে। মা
হ্যাঁ, কি খাচ্ছ আজকে তুমি রাতে ডিনারে? আজকে চাউ করবো, নিরামিষ চাউ, বাদাম দিয়ে? বাদাম দিয়ে, যেমন ছোটবেলায় খেতিস। মায়ের কাছে আমি বাড়িতে এসেই রিকোয়েস্ট করেছিলাম যে মা তোমার মতো সেই বাদাম দিয়ে আলু দিয়ে সব রকম সবজি দিয়ে যে একটা হালকা যে চাউ হয়, সেই চাউটা আমি কিছুতেই করতে পারি না। আমি বাড়িতে ট্রাই করেছিলাম কিন্তু আমি করতে পারি না। তো মা ওই রকম একটু চাউ করে খাইও, তাই আজকে মা ওই চাউ খাওয়াচ্ছে। মায়ের হাতে এরকম নিরামিষ চাউগুলো খুব ভালো হয়। মা এমনি আমার নিরামিষ রান্না খুব ভালো করতে পারে, বলো মা? যেখানে এটো কাটার ঝামেলা নেই আমার মা সেই রান্না খুব ভালো করতে পারে। আর তোমাকে একজন বলেছে কাকিমা খুব গম্ভীর, কাকু খুব ফ্র্যাঙ্ক। তাই বলেছে? হ্যাঁ। কই, তোমরা কি, দেখা তো আমাকে। তোমার কি আমার মায়ের এই মিষ্টি মুখটা দেখতে পাচ্ছ না? এত হাসে মন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমাদের প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পেয়ে যাও। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভবিষ্যতে কিছু দেখতে চাও নাকি। যদি কিছু আমাদের প্রতি তোমাদের চাওয়া থাকে যে হ্যাঁ এই ধরনের ভিডিও দেখতে চাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা সেই ধরনের ভিডিও তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো ব্যাস এইটুকুই, টাটা, গুড নাইট।